জীবনে সাফল্য তাদের কাছেই আসে যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। জীবন কাউকে সহজ রাস্তা দেয় না, কিন্তু যারা নিজের ওপর বিশ্বাস ধরে রাখে তারাই একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে শান্ত নামের একজন ছেলের জীবনের সংগ্রামের গল্প শোনাতে যাচ্ছি, যা আপনার ভিতরের আগুনটা জাগিয়ে তুলবে। তো গল্পটা শুরু করা যাক। রোদটা যেন আজ একটু বেশিই কড়া। একটা পুরনো জুতো পায়ে পুরনো ব্যাগ কাঁধে নিয়ে শান্ত হাঁটছে গ্রামের মাটির রাস্তায়। হাতের কাগজে লেখা পলিটেকনিক ভর্তি ফর্ম। শান্তর চোখে একটাই স্বপ্ন, একদিন সে বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তার পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল নয়। বাবা একজন রিক্সা চালক আর মা গ্রামের স্কুলে ঝাড়ু দেওয়ার কাজ করে। যেখানে তাদের আয়ে সংসারটাই ঠিকভাবে চলে না, সেখানে শান্তর স্বপ্ন পূরণ করা তো একটা কল্পনা মাত্র। শান্তর বাড়িটা নদীর পাড়ে, টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। রাতের বেলা যখন বৃষ্টি পড়ে তখন টিনের ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে ঘরের মেঝেতে। তবুও শান্ত খাতা খুলে পড়তে বসে। মা বারবার বলে, বাবা আলোটা নিভিয়ে দে, তেল ফুরিয়ে যাবে। কিন্তু শান্ত হেসে বলে, অন্ধকারে থাকলে কি আলোর স্বপ্ন দেখা বন্ধ করে দিতে হয়? শান্ত গরিব হলেও স্বপ্ন দেখা বন্ধ করেনি। স্কুলে শান্ত ছাত্র হিসেবে সবসময় ভালো, কিন্তু এসএসসি পরীক্ষার পর ভর্তি ফি না দিতে পারায় পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারল না। বন্ধুরা যখন শহরে চলে গেল পড়াশোনা করতে, শান্ত তখন বাজারের দিন মজুরের কাজ শুরু করলো। গরম রোদে ইট টানতে টানতে সে ভাবে, একদিন আমি এমন একটা ঘর বানাবো যেখানে ছাদের পানি পড়বে না আর আমার মা নিশ্চিন্তে ঘুমাবে। সে রাতে ক্লান্ত শরীরে ফিরে এসে বই খুলে বসে। তেলের বাতিটা নিভু নিভু করছে, কিন্তু তার চোখে দাউ দাউ করে জ্বলছে আগুন। একদিন বাজারে কাজ করার সময় শান্তর নজরে পড়ে একটা পুরনো মোটর সাইকেল, যার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। মালিক অনেক মেকানিক ডেকেও ঠিক করতে পারছে না। শান্ত এগিয়ে গিয়ে বলে, আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? এতে সবাই হাসে আর বলে, তুই আবার মেকানিক? কিন্তু শান্ত মাথা নিচু করে বলে, শেখার চেষ্টা করছি। সে ধীরে ধীরে খুলে দেখে পেট্রোল পাইপ বন্ধ হয়ে আছে। সেটা ঠিক করে দিতেই বাইক স্টার্ট নেয়। এটা দেখে সবাই অবাক। বাইক মালিক পকেট থেকে 200 টাকা বের করে শান্তর হাতে দেয়। সেই দিন থেকে শান্তর মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস। এরপর থেকে শান্ত প্রতিদিন রাতে ইন্টারনেট ক্যাফেতে যেত। 1 ঘন্টা 10 টাকার বিনিময়ে ইউটিউব ভিডিও দেখে মেকানিক্যাল কাজ শিখত। ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্কিট কিভাবে তৈরি হয়, সব নিজের মতো করে শিখে নেয়। মাস কয়েক পর সে একটা পুরনো ফ্যান মেরামত করে ফেলে। গ্রামের মানুষ আস্তে আস্তে তার প্রশংসা করতে শুরু করে, কিন্তু ওদের মধ্যে অনেকেই ঠাট্টা করে বলে, গরিবের ছেলে নাকি ইঞ্জিনিয়ার হবে। এসব কথা শুনে শান্ত শুধু চুপচাপ মনে মনে হাসে, কারণ সে জানে নিজের স্বপ্নে বিশ্বাস রেখে পরিশ্রম করে গেলে ঠাট্টা একদিন তালি হয়ে ফিরে আসবে। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ভয়াবহ বন্যা এলো। নদীর জল বাড়তে বাড়তে শান্তদের ঘরে ঢুকে গেল। সব বই কাগজ, এমনকি তার মেরামতের যন্ত্রপাতিও পানিতে ভেসে গেল। এক রাতে তারা সব হারালো। শান্ত চুপচাপ নদীর ধারে বসে রইল। চারিদিকে শুধু জল, ভাঙা ঘর আর কান্নার শব্দ। সে ভাবল, সব শেষ, এখন আমি কিভাবে আবার শুরু করব? তখন তার মা এসে কাঁধে হাত রেখে বলল, বাবা, ঘর ভেসে গেছে ঠিকই, কিন্তু তোর মনটা তো ভাঙেনি। তুই আবার নতুন করে শুরু করবি আর নিজেকে নতুন করে গড়ে তুলবি। শান্ত চোখের জল মুছে বলল, হ্যাঁ মা, আমি আবার নিজেকে গড়ে তুলব আগের চেয়েও শক্ত করে। পরের দিন থেকেই সে কাজে নামে। ভাঙা সরঞ্জাম, নষ্ট মোটর, পুরনো যন্ত্রপাতি সব জোগাড় করে নিয়ে আসে। বাড়ির উঠোনেই সে একটা ছোট ওয়ার্কশপ বানিয়ে ফেলে, আর সেটার নাম দেয় স্বপ্ন ওয়ার্কশপ। দিনের বেলা মেকানিকের কাজ করে আর রাতে নিজে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করে। একদিন সে একটা ছোট জেনারেটর তৈরি করে ফেলে, যা 2টো ঘরের লাইট জ্বালাতে পারে। গ্রামের সবাই এটা দেখে হতবাক। লোকজন দেখতে আসে দূর দূরান্ত থেকে। স্থানীয় পত্রিকায় খবর ছাপা হয়, গরিব ছাত্রের হাতে তৈরি বিদ্যুৎ জেনারেটর। এরপর থেকেই তার ভাগ্য যেন ঘুরে যায়। একটি এনজিও তার প্রতিভা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা শান্তকে শহরের টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করায় এবং ওয়ার্কশপটিও বড় করার জন্য মূলধনের যোগান দেয়। 5 বছর পর শান্ত এখন নিজেই স্বপ্নটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। সে তৈরি করছে এমন কম খরচের জেনারেটর যা গ্রামের গরিব মানুষদের ঘরে আলো জ্বালায়। রাতের বেলা শান্ত এখন নিজের ঘরে বসে জানালার পাশে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। সে চোখ বন্ধ করে ভাবে, আমি যদি তখন হাল ছেড়ে দিতাম তাহলে আজ এই আলো জ্বলতো না। তার চোখে তখন একটা শান্ত হাসি। সে হাসি বলে দেয়, অসম্ভব বলে কিছুই নেই। জীবন যতই কঠিন হোক, পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো। দারিদ্র্য, ব্যর্থতা, উপহাস এগুলো শুধু পরীক্ষা, যে এগুলোর মধ্য দিয়েও নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারে, সফলতা তার পেছনে ছুটে আসে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।